তোমার আমার জীবনের সমস্ত অর্জন এবং অপূর্ণ ইচ্ছেগুলো সমাপ্তি ঘটবে ওই একটা চিতাতে। ফেরার আর কোনো দ্বিতীয় পথই নেই। আর এই লাইনটাই হলো একটা কঠিন সত্য। ভারতের বারাণসী হিন্দু ধর্মের সবথেকে পবিত্রতম স্থানগুলির মধ্যে একটা অন্যতম জায়গা। এখানে গঙ্গা নদীর তীরে অবস্থিত মণিকর্ণিকা ঘাট, যা শুধুমাত্র একটা ঘাট নয়, এটা জীবনের চরম সত্য, মৃত্যু এবং মোক্ষের প্রতীক। এবং বলা হয় দেবাদিদেব মহাদেবের তৈরি প্রথম শহর এই বারাণসী। তাই আজ আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি সেই পবিত্র স্থানের প্রাচীন গভীরে। মণিকর্ণিকা ঘাটের মতো বারাণসীতে মোট 88টি ঘাট রয়েছে এবং এর মধ্যে মণিকর্ণিকা এবং হরিশ্চন্দ্র ঘাট শ্মশান হিসাবে সবথেকে বেশি ব্যবহৃত হয়। মণিকর্ণিকা ঘাট বারাণসীর সবথেকে প্রাচীন এবং পবিত্র ঘাটগুলির মধ্যে একটা অন্যতম। তার কারণ বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এই মণিকর্ণিকা ঘাট অবস্থিত। এখানে মৃত্যু অথবা দাহ করা হলে আত্মা জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে। আর এর জন্য এখানে প্রতিদিন অসংখ্য অসংখ্য চিতা জ্বলতেই থাকে। আর বলা হয় এই শ্মশানের চিতা আজ অবধি কখনো নেভেনি। ৫ম শতাব্দীর গুপ্ত লিপিতে এই মণিকর্ণিকা ঘাটের বিশেষ উল্লেখ রয়েছে এবং বলা হয় যে হিন্দু পুরাণ অনুযায়ী সত্যযুগের কোনো এক সময় মহাদেবের উপর প্রতিশোধ নেবার জন্য দক্ষ রাজা বৃহস্পতির নামে একটা যজ্ঞের আয়োজন করেছিলেন। দক্ষ রাজার কন্যা দেবী সতী তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যোগী শিবকে বিবাহ করায় দক্ষ রাজা ক্রুদ্ধ হন এবং বৃহস্পতির যজ্ঞে দক্ষ রাজা শিব এবং দেবী সতীকে ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন। সেখানে মহাদেবের অনিচ্ছা থাকা সত্ত্বেও দেবী সতী শিবের অনুসারীদেরকে নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়। কিন্তু দেবী সতী সেই অনুষ্ঠানে আমন্ত্রিত না থাকায় তাকে যথাযথভাবে সম্মান দেওয়া হয় না এবং তার উপরে দক্ষ রাজা দেবাদিদেব মহাদেবকে অপমান করেন। দেবী সতী তার স্বামীর প্রতি এমন অপমান সহ্য করতে না পারায় সেই যজ্ঞের মধ্যে নিজেকে আত্মহুতি দেন এবং তখন দেবাদিদেব মহাদেব রেগে যায় এবং বীরভদ্র দ্বারা সেই যজ্ঞকে ভঙ্গ করেন। আর সতী দেবীর মরদেহ কাঁধে নিয়ে এক প্রলয় নৃত্য শুরু করেন এবং শেষমেশ বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীর সেই মৃতদেহকে ছেদন করেন। এতে দেবী সতীর দেহ ৫১ খণ্ডে বিভক্ত হয় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেই অংশ পড়ে। আর সেই ৫১টা জায়গা শক্তিপীঠ নামে পরিচিত পায়। আর এই খণ্ডগুলিকে একত্রে ৫১ শক্তিপীঠ নামে ডাকা হয়। হিন্দু ধর্ম অনুসারে এই মণিকর্ণিকা ঘাটে দেবী সতীর কর্ণ মানে কান পড়েছিল এবং এই ঘাট সম্পর্কে আরও একটা কাহিনী প্রচলিত আছে। বলা হয় শিবের প্রলয় নৃত্যের সময় দেবী সতীর কানের অলঙ্কার এই ঘাটে পড়েছিল। আর এটাই হলো এই মণিকর্ণিকা ঘাটের নামকরণের ইতিহাস। মণিকর্ণিকা ঘাট শুধুমাত্র একটা ধর্মীয় গুরুত্বকে বহন করে না, এটা বারাণসীর সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির প্রতীক। এখানে পর্যটকরা আসেন পবিত্র গঙ্গার জলে স্নান করার জন্য এবং ঘাটের প্রাচীন ঐতিহ্যকে অনুভব করতে। কেউ কেউ বলেন মণিকর্ণিকা ঘাট শুধুমাত্র একটা ঘাট নয়, এটা আমাদের বিশ্বাস এবং আধ্যাত্মিকতার একটা কেন্দ্রবিন্দু। এখানে মৃত্যু মানে শেষ নয়, বরং নতুন একটা শুরু। এটাও বলা হয় আমরা বিশ্বাস করি যে এখানে মৃত্যু হলে আত্মা মোক্ষ লাভ করে। এটা আমাদের জন্য একটা অত্যন্ত পবিত্রতম স্থান। মণিকর্ণিকা ঘাট শুধুমাত্র বারাণসীর নয়, এটা সমগ্র ভারতবর্ষের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। এটা জীবনের চূড়ান্ত সত্য, মৃত্যু এবং মোক্ষের প্রতীক। এই ঘাটে অনেক মানুষ আসেন শুধুমাত্র তাদের জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে। মণিকর্ণিকা ঘাট যেখানে মৃত্যু মানে শুধু শেষ নয়, বরং নতুন একটা শুরু। এই পবিত্র স্থানে আসা প্রতিটা মানুষ তাদের আত্মার শান্তি খুঁজে পায়। হিন্দু ধর্ম মতে কোনো মানুষের এক জীবনের কর্মের ফল অনুযায়ী অন্য জীবনের প্রবেশদ্বার হিসাবে মৃত্যুকে বিবেচনা করা হয়। হিন্দু ধর্ম মতে বিশ্বাস করা হয় মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহকে দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করে। প্রতিদিন এখানে 0 থেকে 400 মানুষের সারা জীবনের অর্জন, লোভ, অহংকার সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। জীবন আর মৃত্যুর হাজারো চক্রের পরেও কেউ নিশ্চিত হতে পারে না যে সে সত্যি মুক্তি পাবে কিনা। তবে বারাণসীতে এক জন্মে এইটা করা সম্ভব। এই মণিকর্ণিকা শুধুমাত্র একটা জ্বলন্ত ঘাট নয়, এই ঘাট কার সংগ্রহ, ফুল বিক্রি, ধর্মীয় অনুষ্ঠানের পরিচালনা সহ সপ্তাহ সম্পর্কিত বিভিন্ন কাজে জড়িত
শত শত পরিবারের জীবিকা নির্বাহ করে এবং বলা হয় ভগবান মহাদেব নাকি স্বয়ং এখানে বিরাজমান। এখানে আসার প্রায় 1 কিলোমিটার আগে থেকে দেখতে পাবে তোমার আমার জীবনের শেষের প্রস্তুতি। চারিদিকে সব বড় বড় কাঠের স্তূপ এবং 1 কিলোমিটার দূর থেকে পাওয়া যায় শবদেহ জ্বলার এক অদ্ভুত ঘ্রাণ। আর এই ঘ্রাণ তোমাকে বুঝিয়ে দেবে তোমার জীবনের কিছু প্রশ্নের উত্তর। তোমার আমার জীবনের সমস্ত অর্জন, অপূর্ণ ইচ্ছা এবং সমস্ত অহংকার সবই চিতাতেই শেষ। ফেরার আর কোনো দ্বিতীয় পথ নেই। আর সত্যি যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এরকম পৌরাণিক তথ্য জানার জন্য।